নমস্কার বন্ধুরা, স্টাডি আইকিউর বাংলা ভিডিও লেকচার সিরিজে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে রেশিও অ্যান্ড প্রপোর্শনের থার্ড ভিডিওতে আমরা অ্যাডভান্স মনিটারি প্রবলেম নিয়ে ডিসকাস করব। লাস্ট পার্টে আমরা বেসিক মনিটারি প্রবলেম নিয়ে ডিসকাস করেছিলাম। তো আমি পলাশ ধর, চলো এই ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রবলেমটা দেখে যাওয়া যাক। প্রথম প্রবলেম বলা আছে কি, বিনোদের কাছে 20 টাকা ছিল। সে সেই টাকা দিয়ে 1 টাকার কিছু স্ট্যাম্প কিনেছে, 2 টাকা দামের কিছু স্ট্যাম্প কিনেছে এবং 5 টাকা দামের কিছু স্ট্যাম্প কিনেছে। তো একটা জিনিস বলা আছে যে প্রত্যেকটা নাম্বার অফ স্ট্যাম্প 1 টাকা দামে কতগুলো স্ট্যাম্প কিনেছে, 2 টাকার কতগুলো এবং 5 টাকার কতগুলো স্ট্যাম্প কিনেছে, সেইগুলোর সংখ্যাগুলো ডিফারেন্স হবে। মানে 1 টাকার যদি 5টা স্ট্যাম্প কেনে, 2 টাকার 5টা স্ট্যাম্প কিনবে না, বা 5 টাকারও 5টা স্ট্যাম্প কিনবে না। একইভাবে 2 টাকার যতগুলো স্ট্যাম্প কিনবে সেটার সংখ্যাটা অবশ্যই 1 টাকা দামের স্ট্যাম্পের সংখ্যা এবং 5 টাকা দামের স্ট্যাম্পের সংখ্যা থেকে আলাদা হবে। For the reason of no changes, the shopkeeper gives 3 1 rupee স্ট্যাম্প। তো যেহেতু তার কাছে কোনো রিটার্ন দেওয়ার মতো খুচরো টাকা ছিল না, সে 1 টাকা দামের স্ট্যাম্প 3টে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে বলা আছে বিনোদের কাছে টোটাল কতগুলো স্ট্যাম্প আছে। সো হাউ মেনি স্ট্যাম্পস বিনোদ হ্যাভ। তো ধরে নেওয়া যাক বিনোদের কাছে কতগুলো টোটাল আছে বা ইন্ডিভিজুয়াল কত আছে, আমরা দুটোই একসঙ্গে বের করে দিতে পারবো। তো আমাদের কাছে দুটো তিনটে ক্লু আছে। একটা ক্লুয়ে বলা আছে যে 20 টাকা স্ট্যাম্প কিনেছে। ঠিক আছে, সেকেন্ড বলা আছে কি যে 1 2 এবং 5 টাকা দামের স্ট্যাম্প কিনেছে। ঠিক আছে, এবং বলেছে যে 1 টাকা দামে 3টে স্ট্যাম্প কিনেছে। তো 1 টাকার যদি 3টে, রুপিস 1 এর যদি 3টে স্ট্যাম্প কিনে, তাহলে টোটাল কত? 3 টাকা। তাহলে টোটাল ছিল 20 টাকা, তার মধ্যে যদি 3 টাকা স্ট্যাম্প কিনে নেয়, তাহলে তার কাছে পড়ে থাকবে 17 টাকা। ওকে, তো এই 17 টাকা দিয়ে কি কিনেছে? 2 টাকা প্লাস 5 টাকার। ঠিক আছে, 2 টাকা আর 5 টাকার স্ট্যাম্প কিনেছে, 2 টাকা স্ট্যাম্প কিনেছে, 5 টাকা স্ট্যাম্প কিনেছে। তো ব্যাপারটা হচ্ছে আমি ধরে নিতে পারি যে 2 টাকা স্ট্যাম্প কিনেছে এক্স খানা এবং 5 টাকা স্ট্যাম্প কিনেছে ওয়াই খানা। ঠিক আছে, এক্স খানা 2 টাকার আর 5 টাকার কিনেছে ওয়াই খানা। তো এইভাবে ইকুয়েশনটা ক্রিয়েট হবে 2x প্লাস 5y ইজ ইকুয়াল টু কত হবে? ডেফিনেটলি 17, 20 আর হবে না, কারণ 3টে স্ট্যাম্প 1 টাকার কেনা হয়ে গেছে। তো আমি সরি, এখানে 20 হবে না, এখানে 17 হবে। ওকে, তো 2x plus 5y is equal to 17। তো এখানে দেখো আমার খুব একটা বেশি কিছু ওয়ে নেই এটাকে সলভ করার জন্য। আমাকে একটা জিনিসই দেখতে হবে যে x এর ভ্যালু বা y এর ভ্যালু কত কত বসিয়ে 17 আনা যায়। তো তোমরা একটু দেখো যে x এর ভ্যালু যদি 1 বসাই তাহলে কি হবে? 2 টাকা। ঠিক আছে, তাহলে পড়ে থাকলো কত? 17 থেকে 2 বাদ দিলে 15। তো 5 টাকার কটা হলে 15 হবে? 3টে। তো x এর জায়গায় আমি 1 বসাতে পারি এবং y এর জায়গায় আমি 3 বসাতে পারি। ঠিক আছে, তো 1 খানা 2 টাকার স্ট্যাম্প এবং 3 খানা 5 টাকার স্ট্যাম্প কিনেছে। তো এইটা দেখো একটা প্রবলেম আছে। প্রবলেমটা আশা করি তোমরা কেউ কেউ বুঝে গেছো কি প্রবলেম। তো এখানে একটা লাইন বলা আছে যে দে আর ডিফারেন্ট ইন নাম্বারস, মানে তাদের সংখ্যা ডিফারেন্ট হবে, কিন্তু 3টে যদি 5 টাকা স্ট্যাম্প কেনে, প্রবলেমটা এখানেই অ্যারাইজ করবে যে 1 টাকার অলরেডি 3টে স্ট্যাম্প কিনে নিয়েছে, তো 5 টাকা 3টা স্ট্যাম্প কিনতে পারবে না। তো এই কন্ডিশনটা আমি কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারবো না। পরের কন্ডিশনটা দেখি x এর ভ্যালু কত বসতে পারে। এরপরে x এর ভ্যালু যদি 6 হয়, এটা তুমি পরপর বসিয়ে দেখবে যে বাকিগুলোতে কোনোভাবেই স্যাটিসফাই করবে না। x এর ভ্যালু যদি 6 হয়, তাহলে y এর ভ্যালু কত হবে? 6 দুগুণী 12 আর 1। ঠিক আছে, তাহলেও দেখো 17 হচ্ছে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে x এর যা ভ্যালু, y এর যা ভ্যালু এবং 3 টাকা দামের স্ট্যাম্পের যতগুলো, তো তিনটেই কিন্তু ডিফারেন্ট। 3 টাকা দামের 3টে স্ট্যাম্প, 1 টাকা দামের 3টে স্ট্যাম্প কিনেছে, 2 টাকা দামের 6টা এবং 5 টাকা দামের একটা স্ট্যাম্প কিনেছে। তো টোটাল এখানে দেখো তিনটের মধ্যে কোনো সিমিলারিটি নেই, তিনটেই ডিফারেন্ট নাম্বার অফ, যেটা কিনা আমাদের কন্ডিশনে বলা ছিল। তো টোটাল স্ট্যাম্প কটা হলো? টোটাল স্ট্যাম্প হলো 3 টাকা দামের, 1 টাকা দামের 3টে, 2 টাকা দামের 6টা এবং 5 টাকা দামের একটা। তো টোটাল 10টা 10টা স্ট্যাম্প কিনেছে। ওকে, আশা করি এটা ক্লিয়ার হলো। পরের প্রবলেমটা দেখি। The ratio of the income of Pawan and Amar is 4:3। দুইজনের ইনকামের রেশিও হচ্ছে 4:3 এবং তাদের এক্সপেন্ডিচারের রেশিও হচ্ছে 3:2। ঠিক আছে,
ইনকাম 4:2 করে, এক্সপেন্ড মানে তারা খরচ করে 3:2 রেশিওতে, এবং প্রত্যেকেই দুইজনেই একই অ্যামাউন্ট সেভ করে। সেটা কত? সেটা হচ্ছে 1889 টাকা, 1889, ঠিক আছে, 1889 রুপিস তারা দুজনেই সেভ করে, সিমিলার অ্যামাউন্ট সেভ করে। কিন্তু সেভিং মানে কি? সেভিং মানেটা আমরা সবাই জানি। সেভিং মানে আমাদের যে ইনকাম হচ্ছে তারপরে সেটাকে আমরা এক্সপেন্ডিচার হচ্ছে বা খরচ হচ্ছে সেটাকে যদি বাদ দিই, বাকি যেটা আমাদের কাছে পড়ে থাকে সেটা সেভিংস। তো আমি একটা জিনিস দেখি যে বাবানকে আমি যদি পি আর আমারকে যদি আমি এ দিয়ে রিপ্রেজেন্ট করি, এবার তাদের ইনকামটা দেখি আগে। ইনকাম বাবান আর অমরের রেশিও কত? 4:3। তো লেট মি অ্যাজিউম যে পবনের ইনকাম 4x আর আমারের ইনকাম হচ্ছে 3x। ওকে, নেক্সট দেখি আমি যদি এক্সপেন্ডিচারের কথা ভাবি, এক্সপেন্ডিচার হচ্ছে পবন ইজ টু আমার কত হবে? 3:2। ওকে, তো আমি যদি ধরে নিই যে পবনের এক্সপেন্ডিচার 3y অ্যান্ড আমারের হচ্ছে 2y, ধরতেই পারি, ঠিক আছে। তো আমি এটুকু বলতে পারি যে তাহলে সেভিংস বা সঞ্চয় কত? তো সেভিংস অফ পবন আর আমার কত হবে? পবনের হবে হচ্ছে 4x মাইনাস 3y, whereas আমারের কত হবে? 3x মাইনাস 2y, রাইট? তো এটা দুইজনের আমার সেভিংসটাও বেরিয়ে গেল। এবার দেখো বলেছে কি দুজনের সেভিংসই সমান, তার মানে এইটা বা এইটা দুটোই কত? 1889, সেম অ্যাজ এখানেও 1889ই হবে। তো দুইজনের সেভিংসই সমান। তো আমি যদি বলতে পারি যে এই দুটো ইকুয়াল, তাহলে বলতে পারি না যে 4x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 3x মাইনাস 2y। এবং এই ইকুয়েশনটা আমি যদি সলভ করি তুমি দেখতে পাবে x ইজ ইকুয়াল টু y বেরিয়ে যাবে। সলভ করে দেখো তোমরা যে এটা x ইজ ইকুয়াল টু y বেরোচ্ছে। x ইজ ইকুয়াল টু যদি y হয় তাহলে আমি এই দুটো, এটার ভ্যালু যা এটার ভ্যালুটাই, তো আমি এটা বলতে পারি না যে 3x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 1889। এটা আমি দেখতেই পাচ্ছি। নিলাম এটাকে, x আর y এর ভ্যালু সেম, তো 3x মাইনাস 2x ও বলতে পারি, কারণ x ইজ ইকুয়াল টু y ইজ ইকুয়াল টু 1889। তার মানে x এর ভ্যালু কত? 1889। এবার আমাকে x এর ভ্যালু কি বের করতে হবে? না, আমাকে বলছে কি দেন ফাইন্ড দ্য ইনকাম অফ প্রণব বা পবন, সরি, পবনের ইনকাম কত ছিল? পবনের ইনকাম ছিল হচ্ছে 4x, মানে p মানে 4x ছিল। 4x মানে কি, আমার x যদি এটা হয় তো 4x কি হবে? 4x is equal to 1889, রাইট, ইন্টু 4। তার মানে এটা মাল্টিপ্লাই করে দেখলে কি হবে? 7556 রুপিস। তো দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চল পরেরটা দেখা যাক। পরেরটা কি বলেছে? দ্য রেশিও অফ ইনকাম রবি অ্যান্ড মনোজ ইজ 4:5। রবি আর মনোজের যে ইনকাম আছে তার রেশিও হচ্ছে 4:5, এবং তাদের এক্সপেন্ডিচারের সমষ্টি, দুইজনে যা খরচা করে তার সমষ্টি হচ্ছে 12,000 টাকা। অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ সেভিংস অফ রবি ইজ ইকুয়াল টু দ্য এক্সপেন্ডিচার অফ মনোজ। মানে রবি যে টাকা সঞ্চয় করে সেটা আবার মনোজ যা খরচ করে তার ইকুয়াল। হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার সাম অফ ইনকাম টু দেয়ার সাম অফ সেভিংস? অঙ্কটা খুব মজাদার অঙ্ক, কারণ এখানে প্রচুর আননোন জিনিস দেওয়া আছে, ঠিক আছে, এবং প্রত্যেকটাই একটু ইনডাইরেক্টলি রিলেটেড আছে। তো দেখা যাক কি করা যায়। প্রথমে তো আমি মনোজ আর রবির কি বলা আছে, সরি, রবি আর মনোজের তো দুইজনেরই ইনকাম বলা আছে। তো ইনকাম দিয়ে আমি শুরু করি। ইনকাম অফ রবি ইজ টু মনোজ কত?
4:5 বা বলতে পারি 4x 5x, রাইট? ওকে, দেখা যাক। দেন দ্য সাম অফ দেয়ার এক্সপেন্ডিচার ইজ 12,000। ওকে, 12,000 তাদের খরচের সমষ্টি। তো ধরে নিলাম রবির এক্সপেন্ডিচার কত, y ধরলাম। দেন মনোজের এক্সপেন্ডিচার কত হবে? তাহলে কি আরেকটা আননোন ডিজিট ধরবো? একদম না, দুজনের সমষ্টি যদি 12,000 হয়, একজনের y হলে আরেকজনের ডেফিনেটলি 12,000 মাইনাস y হবে, রাইট অর রং? ঠিক আছে, তো এইটুকু আমাদের কাছে ক্লিয়ার হলো। এরপরে দেখো সেভিংস অফ রবি। এবার আমি দুজনেরই একটা কাজ করি, সেভিংসটা বের করে নিই। দেখি সেভিংস অফ রবি, সেভিংস কত? রবির সেভিংস কত? রবির ইনকাম কত ছিল? 4x ছিল। তো 4x এর থেকে আমি যদি তার এক্সপেন্ডিচারটা বাদ দিই, তো এক্সপেন্ডিচার কত ধরেছিলাম? রবির এক্সপেন্ডিচার ধরেছিলাম y, তো 4x মাইনাস y। আর যদি মনোজের সেভিংসটা ভাবি, তো এখানে ছিল হচ্ছে 5x মাইনাস y হবে না, ওর মনোজের কত এক্সপেন্ডিচার ছিল? 12,000 মাইনাস y। তো এখানে হবে 5x মাইনাস 12,000 প্লাস y, রাইট? তো এই দুটো ইকুয়েশন কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম, ঠিক আছে? এই দুটো ইকুয়েশন আমরা পেয়ে গেছি। এবার দেখো এখানে প্রশ্নে একটা জিনিস বলা আছে যে দ্য অ্যামাউন্ট অফ সেভিংস অফ রবি, রবির সেভিংস কত? অ্যামাউন্ট অফ সেভিংস অফ রবি মানে এইটা, তার মানে হচ্ছে 4x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত বলেছে? ইকুয়াল টু দ্য এক্সপেন্ডিচার অফ মনোজ। মনোজের এক্সপেন্ডিচার কত ছিল? মনোজের এক্সপেন্ডিচার ছিল 12,000 মাইনাস ওয়াই। তো এই মাইনাস ওয়াই দুই দিকেই আছে, কেটে গেল, রাইট? কেটে গেল। তো এক্স সমান সমান কত হবে? 12,000 বাই 4 মানে 3,000। দেখো এবার একটা ডিজিট যখন বা একটা আননোন টার্ম যখন আমি বের করে ফেলেছি, বাকিটা আর আমাদের খুব একটা প্রবলেম ক্রিয়েট করবে না, ঠিক আছে? কারণ এক্স এর সঙ্গে ওয়াই রিলেটেড আছে সামহাও, তো সেখান থেকে আমরা কিছু একটা করে নিতেই পারবো। তো দেখি আগে কি বের করতে বলেছে। এবার মানে যেটা যেটা আমাদের বের করতে হবে সেটা নিয়ে একটু ভাবি। বলেছে কি হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার সাম অফ ইনকাম টু দেয়ার সাম অফ সেভিং। তাদের যে ইনকামের সমষ্টি আছে এবং তাদের যে সেভিংসের সমষ্টি আছে, সে দুটো রেশিও বের করতে হবে। ইনকামের সমষ্টিটাকে দেখি। ইনকামের সমষ্টি, ইনকাম মানে কত? 4x প্লাস 5x ইনকামে। তো x জানি মানে 4x প্লাস 5x এর সমষ্টিও আমি বের করে নিতে পারবো, অসুবিধা নেই। দেখি এরপরে কি বলেছে। টু দেয়ার সাম অফ সেভিংস, সেভিংস এর রেশিও কত? সেভিংস এর মধ্যে দেখো কি আছে, সেভিংস এর মধ্যে আমার আছে দেখো 4x মাইনাস ওয়াই, আর এদিকে 5x মাইনাস 12,000 প্লাস ওয়াই। এবার দেখো এখানে প্লাস ওয়াই, এখানে মাইনাস ওয়াই, আমি যখন পুরো এই দুটো টার্মকে যোগ করব তখন এই দুটোও ক্যান্সেল আউট হয়ে যাবে। তো আমার ওয়াই টার্মের আমার কোনো দরকার পড়ছে না, ওয়াই টার্ম আমি ইজিলি ক্যান্সেল আউট করে দিতে পারবো। তো আমার শুধু দরকার হচ্ছে এক্স টার্মগুলো। তো এক্স টার্মের ভ্যালু আমি পেয়ে গেছি, তো আমি ক্যালকুলেটটাও করে ফেলি ফটাফট। ওকে, প্রথমে বলেছি কি দেখো, তাদের ইনকামের সমষ্টিটাকে দিতে হবে। ইনকামের সমষ্টি কত? 4x প্লাস 5x ইজ টু তাদের সেভিংসের সমষ্টি। সেভিংস মানে হচ্ছে 4x মাইনাস ওয়াই প্লাস 5x মাইনাস 12,000 প্লাস ওয়াই। এবার ওয়াইটাকে আমি কেটে দিই, কেন? এখানে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই ক্যান্সেল আউট হয়ে যায়। তো 4x প্লাস 5y মানে কত? এদিকে হচ্ছে 9x, 4x প্লাস 5x, আর এইদিকেও 4x 5x যোগ হলে 9x, কিন্তু মাইনাস 12,000। তো 9x মানে কত? 9x মানে হচ্ছে 9 ইন্টু 3,000, 9 ইন্টু 3,000, কারণ আমি জানি x ইজ ইকুয়াল টু 3,000 ইজ টু 9 ইন্টু 3,000 মাইনাস 12,000,
ওকে, তো এখানে হবে 27,000 is to 27,000 minus 12,000, রাইট? তো এখানে হবে 27,000 is to 15,000। ওকে, 27,000 is to 15,000। জিরো গুলো ইজিলি ক্যান্সেল আউট হয়ে যায়, এটা 9 দিয়ে যায়, মানে 3 দিয়ে 9 বার, আর 15কে 5, তো এখানে হবে 9 is to 5। ওকে, সলভ। ওকে, চলো এবার পরেরটা ভাবা যাক। কি বলেছে? রবীন্দ্র spent 60% of his monthly salary on rent। তার যে মান্থলি স্যালারি আছে তার 60% সে রেন্টের জন্য খরচ করে, ঠিক আছে? সরি, 60% সে রেন্ট, ইএমআই এবং মিসলেনিয়াস এক্সপেন্ডিচারের জন্য খরচ করে, কিন্তু 2:1:3 রেশিওতে, ঠিক আছে? এই রেশিওতে খরচা করে। ইফ হি স্পেন্ডস এ টোটাল অফ রুপিস 16,050 অন রেন্ট অ্যান্ড ইএমআই টুগেদার, হাউ মাচ হিজ মান্থলি স্যালারি? খুব সোজা একটা অঙ্ক, আমি একটু বুঝিয়ে নিই ব্যাপারটা কি বলেছে। যে রবীন্দ্র যা ইনকাম করে তার 60% সে তার স্যালারি, 60% যে স্যালারি সেটা সে ভারী ভাড়া, ইএমআই, কোনো কিছু একটা ইএমআই এবং মিসলেনিয়াস অন্যান্য খরচের জন্য খরচ করে দেয়। সেটা সার্টেন রেশিওতে খরচ করে এবং সেখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল তিনটে কত কত খরচ হয় সেটাও বের করতে পারবো, যে ইনকামের কত পার্সেন্ট কোনটার জন্য খরচ করে সেটা বের করতে পারবো। এবার বলেছে কি যে সে যদি টোটাল 16,050 টাকা খরচ করে শুধুমাত্র বাড়ি ভাড়া এবং ইএমআই মিলিয়ে, মিসলেনিয়াসটাকে বাদ দিয়ে বাড়ি ভাড়া এবং ইএমআই মিলিয়ে যদি এত খরচা করে, তাহলে তার মান্থলি স্যালারি কত? বোঝা গেছে? দেখি অ্যাপ্রোচটা আমাদের কি হবে। অ্যাপ্রোচটা আমি এইভাবেই করব, সিম্পল একটা অ্যাপ্রোচ দিয়ে শুরু করব, যে ধরে নিলাম মান্থলি স্যালারি কত, স্যালারি ধরে নিলাম রুপিস এক্স। যদি এক্স টাকা তার স্যালারি হয়, তাহলে তার 60% খরচা করে হচ্ছে রেন্ট, ইএমআই এন্ড মিসলেনিয়াস এর জন্য। তো 60% মানে কত? 60% of x is equal to 6x by 10। এটাকে আরেকটু সিম্পলিফাই করা যায়, আমি করবো না, নিচে আমি 10 টাকায় রাখার চেষ্টা করছি। সবসময় চেষ্টা করবো যে নিচে 10 বা 100 এই জাতীয় জিনিস থাকলে সেটাকে সহজে না কাটার, তাতে কেউ কিন্তু ক্যালকুলেশনটা দেখবে আরো ইজিলি হয়ে যাবে, ঠিক আছে? চলো, এবার বলছে কি যে রেন্টে কত খরচা হয়। তো রেন্টে কত খরচা হয়? রেন্টে খরচা হয় হচ্ছে এর 6x by 10 ইন্টু 2/6। 2/6 কেন? টোটালটা কত ভাগ রেন্টের জন্য খরচা হয়? টোটালটা 6 ভাগের 2 ভাগ খরচা হয় রেন্টের জন্য। তো 2/6, তো এটা তুমি যদি ক্যান্সেল আউট এখানে করো, তো এখানে 6 কেটে দিতে পারো, 2 আর এটা কেটে 5ও করতে পারো, তো x/5 তুমি পেয়ে যাবে, ঠিক আছে? এবার বলছে যে ইএমআই, ইএমআই, ইএমআই এ কত খরচ হয়? দেখো ইএমআই এ বলেছে যে 1 ভাগ খরচ হয়। যদি দুভাবে করতে পারি, দেখো একটা তো সিম্পল এভাবে আমি করতেই পারি, কোনো অসুবিধা নেই। এবার আমি একটু অন্যভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, আমি এভাবে করে দেবো, কিন্তু আমি অন্যভাবে বোঝার চেষ্টা করি যে তাড়াতাড়ি কিভাবে করা যায়। এই যে 1টা আছে না, 1 মানে কি? 2 এর হাফ, তার মানে আমার রেন্টে যা খরচ হয়েছিল তার হাফ খরচ হয় হচ্ছে এখানে ইএমআই এর জন্য। তো রেন্টে কত খরচ হয়েছিল? x/5, তার হাফ মানে নিচে 2 গুণ হয়ে যাবে, তাই তো? তো x/10, সিম্পল। আমি যতটা সহজে করতে পারি এই ব্যাপারগুলো। আর বলেছি কি যে মিসলেনিয়াস, আমি মিসলেনিয়াসটাকেও দেখে নিই কত খরচ হচ্ছে। মিসলেনিয়াসে কি বলেছে? এই 1-এর 3 গুণ, মানে এর যা খরচ হচ্ছে তার 3 গুণ খরচ হচ্ছে, তার মানে কি হবে? 3x/10, রাইট? তাহলে কতটা সহজে হয়ে গেল না ব্যাপারটা? আমি এখানে যেভাবে করছিলাম এখানে তার থেকে অনেকটা সহজে করে ফেলতে পারলাম, অনেকটা কম টাইমে।
তো তিনটের ইন্ডিভিজুয়াল বেরিয়ে গেছে। এবার আমাকে বলেছে কি, যদিও তোমার দেখো এখানে যে আমাকে চেয়েছিল তাতে কিন্তু আমার এইটা বের করা অতটা দরকার ছিল না, আমি জাস্ট দেখিয়ে দিলাম তোমাদের। কারণ দেখো আমাকে বলেছে যে 16,050 টাকা খরচ হচ্ছে রেন্ট আর ইএমআই মিলিয়ে, তো আমার মিসলেনিয়াসের কোনো দরকার ছিল না। ঠিক আছে, তো রেন্ট প্লাস ইএমআই মিলিয়ে কত খরচ হচ্ছে দেখে নিই। এক্স প্লাস 5 প্লাস এক্স প্লাস 10, তো এখানে খরচ হবে হচ্ছে তুমি দেখবে 3x by 10। ওকে, তো ক্যালকুলেট করে দেবো 3x by 10। তো এবার আমি দেখি যে 3x by 10 প্রশ্নানুসারে 3x by 10 মানে বলা আছে যে 16,050 টাকা। তাহলে আমাকে বের করতে বলেছে কি, হাউ মাচ ইজ হিজ মান্থলি স্যালারি। মান্থলি স্যালারি আমি ধরে নিয়েছিলাম এক্স, মানে এক্সটাই বের করতে হবে আমাকে ডাইরেক্ট, তো খুব একটা কঠিন কাজ নয়। 50 ইন্টু 10 বাই 3, এটা ক্যালকুলেট করে দেখবে এখানে 5, এখানে 3, এখানে 5, 0 0, this would be his monthly salary. ওকে, ডান। চলো এবার নেক্সট প্রবলেম। The income of A, B, C are in the ratio 7:9:12 and their expenditure are in the ratio 8:9:15. If A saves 1/4 of his income, then the savings of A, B, C are in the ratio. দেখ একই রকম খানিকটা অঙ্কটা, কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, একটু সামান্য একটা জায়গায় একটু একটা ট্রিক্স করেছে। তিনজনের ইনকাম বলে দিয়েছে, ইনকামের রেশিও বলেছে রাদার, এবং তিনজনেরই খরচের রেশিও বলে দিয়েছে। এবার বলেছে যে এ এ যেটা সঞ্চয় করে না, এ যেটা সঞ্চয় করে সেটা তার ইনকামের 1/4 ভাগ। তাহলে তাদের ইন্ডিভিজুয়াল রেশিও কত, সেভিংস এর রেশিও কত, দেখা যাক। ইনকাম বলেছে, তো ইনকাম এ ইস টু বি ইস টু সি কত, 7, 9, 12। ওকে, তো বলেছে যে এদের ইনকাম যদি এই হয়, তাহলে আমি একটা জিনিস বলতে পারি যে তিনজনেরটা আমি ইন্ডিভিজুয়াল ধরেই নিই। একজনের 7x ধরি, 9y ধরি, সরি 9x ধরি, অ্যান্ড 12x ধরি। ওকে, এটা হচ্ছে তিনজনের ইনকাম। তাহলে বলেছে যে আমি তিনজনের এক্সপেন্ডিচারটাও বের করতে পারি। expenditure of A is to B is to C is equal to 8 is to 9 is to 15। তো এখানে হচ্ছে 8y, 9y and 15y। ওকে, তিনজনের একটা কিছু ক্যালকুলেটার মোটামুটি একটা অ্যাজিউম করে নিয়েছি এই দুটো পার্ট। এবার বলেছে কি যে এবার আসল পার্টটা বলেছে কি যে expenditure if A saves 1/4 of his income। সেভ মানে কি, সেভিংস, সেভিংস মানে হচ্ছে ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার। এ ইনকাম 7x, এক্সপেন্ডিচার 8y is equal to কত, 1/4 of his ইনকাম। ইনকাম কত ছিল, 7x, তো 1/4 of 7x। ওকে, 7x মাইনাস বাই 4, তো 7x বাই 4 যদি হয়, তো এখানে বলতে পারি যে 28x মাইনাস 32y is equal to 7x। তো এখানে গিয়ে হবে হচ্ছে 21x is equal to 32y। তো এখানে হচ্ছে আমাকে বলেছে যে সেভিংস এর রেশিও বের করতে হবে। তো আইদার আমি এক্স টাকে ওয়াই বা ওয়াই টাকে এক্স, যেটা খুশি করতে পারি সেটা আমার উপরে। আমি ওয়াই টাকে ইন টার্মস অফ এক্স বের করে নিই, সেটা হবে হচ্ছে 21/32 এক্স। ওকে, তো এটা হয়ে গেল আমার ওয়াই এর ভ্যালু। এবার আমি দেখি যে আসল রেশিওটা কিরকম ভাবে বের করা যাবে। দেখো এদিকে একটা জিনিস দেখো যে
আমি আগে ইন্ডিভিজুয়াল ওয়াই এর ভ্যালুগুলো একটু বের করে নিই। এই ওয়াই এর ভ্যালু মানে কত? 8y। 8y মানে কত? 8y মানে হচ্ছে 21x বাই 32। ওকে, ইন্টু 8 তো আছে, তো 8 তো থাকবেই। ঠিক আছে, 8 ইন্টু 21x বাই 32। ওকে, নেক্সট হচ্ছে বলেছে কি 9y মানে হচ্ছে 9 ইন্টু 21x বাই 32। আর এদিকে আছে হচ্ছে 15y is equal to 15 into 21 by 32x। ওকে, তো আমি এখানে কয়েকটা জায়গায় একটু ক্যান্সেল আউট করা যেত, যেমন এখানে করা যেত, কিন্তু আমি করব না এই মুহূর্তে, আমি কিছু করছি না। তার কারণ আছে, দেখ প্রত্যেকটার নিচে 21 আছে এবং প্রত্যেকটার উপরে x আছে। তো প্রত্যেকটা যখন আমি রেশিও করব না, মানে রেশিওটা এভাবে করব। এটা তো অ্যাকচুয়ালি আমাদের বেরোলো হচ্ছে এক্সপেন্ডিচারটা, বাট আমাদের এক্সপেন্ডিচার রেশিও করতে বলেনি, সেভিংস এর রেশিও বলেছে। বাট সেভিংস আমি তো এক্সপেন্ডিচার না জানলে সেভিংস বের করতে পারবো না। ইনকাম জানি, ইনকাম ইন টার্মস অফ এক্স আছে, এবার এক্সপেন্ডিচার ইন টার্মস অফ এক্স এসে গেছে। তো আমি এবার এই দুটোকে ইজিলি ক্যান্সেল আউট করতে পারবো, মাইনাস করতে পারবো, সবই করতে পারবো। তো এখানে কি আসবে? প্রথমে a is to b is to c এর আমার যদি সেভিংস এর রেশিও বের করতে হয়, তো a মানে কত? এর ইনকাম কত ছিল? 7x, এক্সপেন্ডিচার 8 ইন্টু 21x বাই 32। ওকে, নেক্সট এদিকে ছিল হচ্ছে 9x মাইনাস 9 ইন্টু 21x by 32 is to 12x minus 15 is into 21x by 32। তো আমি এখানে যখন করব, তখন এদিকে আমি নিচে 32 গুলো, ওপরে x গুলোকে আমি প্রত্যেকটা থেকে ক্যান্সেল আউট করবো। কারণ প্রত্যেকটার নিচে লসাগু করার পরে 32 আসবে, প্রত্যেকটার ওপরেই x কমন যাবে। তো x বাই 32 আমি প্রত্যেকটা থেকে ক্যান্সেল আউট করতে পারি, কারণ আমি দেখেছি যে রেশিওতে এরকমই হয় যে সেম টার্মগুলো ক্যান্সেল আউট হয়ে যায়, যে কমন নিয়ে যেটা থাকে। তো এখানে কমন নিয়ে এটা এসছে, তো ক্যান্সেল হবেই। তো আমার এখানে কি পড়ে থাকবে? 7 ইন্টু 32 মাইনাস 8 ইন্টু 21 is to 9 into 32 minus 9 into 21 is to 12 into 32 minus 15 into 21। তো দেখো প্রত্যেকটা থেকে একটু ক্যালকুলেশনটাই ছোট করার জন্য একটু কিছু কমন নেওয়ার চেষ্টা করি, যদি যদি কিছু কমন যায়। তো এখান থেকে দেখো প্রত্যেকটা থেকে 8 কমন যাচ্ছে। 8 কমন গেলে এখানে পড়ে থাকবে 7 ইন্টু 4 মাইনাস 21। এখানে আমি যদি 9 কমন নিতে পারি, 32 মাইনাস 21, এখানে আমার কেবলমাত্র এখান থেকে 3 যাচ্ছে, এখান থেকেও 3 যাচ্ছে, এখান থেকে আরেকটা 3ও যাবে, বাট এখান থেকে আর 3 কমন যাচ্ছে না। তো 3ই কমন নিয়ে নিই, অসুবিধা নেই, যেটুকু যায়। 32 ইন্টু 4, আর এইদিকে হচ্ছে 5 ইন্টু 21। তো 8, এখানে 4 সাথে 28 মাইনাস 21 মানে হচ্ছে 7। 8 ইন্টু 7 is to 9 ইন্টু এখানে হচ্ছে 11, আর এদিকে হচ্ছে কত হবে? 4 দুগুণি 8, 3 4 12। ঠিক আছে, 128 মাইনাস 105 মানে হচ্ছে 128 মাইনাস 105। তো এখানে হবে 3 ইন্টু 128 মাইনাস 105 মানে হচ্ছে 23। তো এবার রেশিও করলে কি হবে? 4 7 8 56 is to 99 is to 69। ঠিক আছে, এই হয়ে যাবে এদের রেশিও। ঠিক আছে, তাহলে আমাকে যদি বলে a is to b is to c এর
রেশিও কত হবে সেভিংসে, তো সেটা হবে 56:99:69। ওকে, চলো নেক্সট স্টেপটা দেখি কি বলেছে। এ আর বি দুই ভাই যারা কিনা কিছু সেভিং আছে যাদের, সেটা হচ্ছে 2:5 রেশিওতে আছে। এবার বলেছে কি যে তারা ডিসাইড করলো যে তাদের বোনকে একটা গিফট কিনে দেবে এবং সেটা তারা শেয়ার করবে, সেটা তারা দুজনে শেয়ার করে কিনবে। তাদের শেয়ারের রেশিও হবে হচ্ছে 3:4, মানে 3 ভাগ টাকা যদি টোটাল অ্যামাউন্টের 3 ভাগ যদি দেয়, তো 4 ভাগ বিও দেবে। এবার বলেছে কি যে আফটার দে ব্রট, দেখলো যে কেনার পরে দেখলো যে এ 2/3 অফ দেয়ার অ্যামাউন্ট, ঠিক আছে, হিজ অ্যামাউন্ট, তো এ তার যা টাকাটা ছিল, যে অ্যামাউন্ট ছিল সেভিংস ছিল, সেটার 2/3 খরচ করেছে গিফটের পেছনে। কিন্তু বি দেখে যাচ্ছে যে বি এই যা টাকা ছিল সেটা খরচ করার পরে আর 145 টাকা তার কাছে পড়ে আছে, তার সঞ্চয়ের টাকার মধ্যে তার 145 টাকা পড়ে আছে। দ্য দ্য ভ্যালু অফ দ্য গিফট ইজ, তো গিফটের ভ্যালু কত? ওকে, তো শুরু করা যাক। তো দেখা যাচ্ছে এ আর বি এর সেভিংসটা আমি ধরে নিই। তো আমি যদি বলি সেভিংস অফ এ ইজ টু বি কত বলা আছে 2:5, তো এ কত খরচ করে, ধরে নিই যে এ হচ্ছে সেভিংস 2x আর বি এর হচ্ছে 5x। ওকে, তো এবার বলেছে কি যে তারা একটা গিফট কিনলো, গিফটটা কি 3:4, তো গিফটে এ ইজ টু বি এর রেশিও কত ছিল, 3:4, ঠিক আছে। তো ধরে নিলাম যে এ খরচ করেছে হচ্ছে 3y, বি হচ্ছে 4y, ঠিক আছে। তার মানে টোটাল গিফটের খরচ কত, এখান থেকে বোঝা যাচ্ছে গিফটটা কত, গিফটটা হচ্ছে 7y। কেন 7y? কারণ এ খরচ করেছে হচ্ছে 3y এবং বি খরচ করেছে 4y, তো টোটাল তাদের খরচ হয়েছে 7y। এবার বলেছে কি যে আফটার দে ব্রট এ স্পেন্ট 2/3 অফ হিজ অ্যামাউন্ট, তো এ খরচ করেছে কত, এর কাছে ছিল ওকে, এ কত ছিল, হ্যাঁ, এ 3y, এ কত খরচ করেছে 3y। এবার বলেছে কি যে আফটার দে ব্রট এ স্পেন্ড 2/3 অফ হিজ অ্যামাউন্ট, এ তার 2/3 অফ অ্যামাউন্ট, তো এর কাছে কত অ্যামাউন্ট ছিল, এর কাছে 2x ছিল সেভিংস হিসাবে, তো সে 2x এ কত পার্সেন্ট খরচ করেছে, 2/3 খরচ করেছে। আরেকটা কন্ডিশন বলে দিয়েছিল এখানে, সেই কন্ডিশনটা কি ছিল যে আফটার দ্য ব্রড, হ্যাঁ, আবার বি এর কাছে মাত্র 145 টাকায় পড়ে আছে, তো যদি তার সেভিংস হয় বি এর 5x, তার মধ্যে যদি সে 4y খরচ করে, তাহলে তার কাছে 145 টাকা পড়ে থাকবে। এই দুটো কন্ডিশন আমাদের বলা আছে, তো এখান থেকে আমি একটু দেখি শর্ট আউট করে কি করতে পারি। 9y ইজ ইকুয়াল টু 4x, ওকে, তো 4x মাইনাস 9y ইজ ইকুয়াল টু 0, তো এই ইকুয়েশনটাকে আমি 1 নাম্বার, এই ইকুয়েশনটাকে আমি 2 নাম্বার বলি, ঠিক আছে। এবার আমি এই দুটোর মধ্যে থেকে কিছু ভ্যালু বের করার চেষ্টা করি এক্স আর ওয়াই এর কি ভ্যালু হবে। তো 2 নাম্বার ইকুয়েশনটাকে আমি যদি এক্সটাকে দুটোর ব্যালেন্স করি, তো 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর 1 নাম্বারটাকে 1 নাম্বারটাকে 5 দিয়ে, ঠিক আছে, করে আমি কি পাচ্ছি, তো এখান থেকে পাচ্ছি হচ্ছে 20x মাইনাস 16y ইজ ইকুয়াল টু 580, আর এইদিকে আমি যদি এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করি, তো 20x মাইনাস 45y ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এখানে কি হবে, এখানে আমি মাইনাস করলে এটা কেটে যাবে, এখানে মাইনাস করলে এটা প্লাস হয়ে যায়, 29y ইজ ইকুয়াল টু এখানে মাইনাস 580, তো এখানে আমি বের করতে পারবো যে y ইজ ইকুয়াল টু 20 রুপিস,
ওকে, এটা তো y এর ভ্যালু বেরোলো, কিন্তু আমাকে y এর ভ্যালু ডাইরেক্ট বের করতে বলেনি। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য গিফট ইজ, গিফটের দাম কত ছিল? গিফটের দাম ছিল অ্যাকচুয়ালি, আমি এখানে ধরে নিয়েছিলাম, দেখো 3y খরচ করেছে a আর 4y b, তো তার মানে টোটাল হচ্ছে গিফটের দাম হচ্ছে 7y, যেটা দুজনে ভাগ করে করেছে। তো 7y ইজ ইকুয়াল টু কত হবে? 20 ইন্টু 7, 140 টাকা, ঠিক আছে? তো দেন দ্য ভ্যালু অফ দ্য গিফট ইজ 140 টাকা। ওকে, চলো এটাও হয়ে গেল। তো এই পার্টে আমরা এটুকুই ডিসকাস করব। এই পার্টে আমরা তোমাদের যে মনিটারি প্রবলেম ছিল সেটা দুটো পার্টে আমরা কমপ্লিট করেছি। প্রথম পার্টেও কিছু একদম বেসিক, একদমই মানে কমন কিছু জিনিস ছিল। সেকেন্ড এবং থার্ড পার্টে আমরা মনিটারি প্রবলেমে যা যা প্রবলেম রাইজ করতে পারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, সেটা বিভিন্ন এক্সামে বিভিন্ন রকম লেভেলের কোশ্চেন আস্ক করে। তো যেখানে যেরকম কোশ্চেন জিজ্ঞেস করবে তার উপরে, কোথাও সিজিএল এর বা ব্যাংকে একটু টাফ কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, whereas WBCS বা স্টেট পিএসসি এক্সামগুলোতে, পাবলিক সেক্টর যে এক্সামগুলো আছে সেগুলোতে কম্পারেটিভলি একটু ইজি কোশ্চেন আস্ক করে। তো সেই জন্য আমি দু রকম কোশ্চেন নিয়ে ডিসকাস করে দিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে কোথাও কোনো রকম প্রবলেম হয় তো ডেফিনেটলি কমেন্ট সেকশন আমাকে জানাও, এবং যদি তোমাদের আরো কিছু রিকোয়ারমেন্ট থাকে বা কোনো রকমের কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো রকমের কিছু সাজেশন চাই, তো সেখানে আমাকে জিজ্ঞেস করতে পারো, অথবা আমাকে ইমেল করতে পারো palaasdhar@gmail.com, PALASHDHAR উইথাউট এনি স্পেস অর ডট @gmail.com। তো আজকে এটুকুই, ধন্যবাদ, ভালো থেকো।